অঙ্কিতা এখন ছবি তুলতে ব্যস্ত। দুপুর জন্য কালকে 100 টাকা করে পিস ছিল, ওইরকম সাইজ পিস ছিল, 100 টাকা করে পিস। ঠিক ঠিক, আজকে ছোট মাছ কেজি, ছোট মাছ যে যেরকম হবে সেরকম অনুযায়ী। ম্যাজিক ক্যান্ডেল রে। চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ এখন কোথায় এসেছি, হঠাৎ করে প্ল্যানিং চলে এসেছি আমরা। একটু তোমাদের সামনের দৃশ্য দেখতেই পাচ্ছ। আজকে অমাবস্যার দিন, সমুদ্রের গর্জন ভালোই রয়েছে। অঙ্কিতা এখন ছবি তুলতে ব্যস্ত। দুপুর 1টার সময় আমরা বেরিয়েছি, হঠাৎ প্ল্যানিং হয়েছে। দুপুর 1টায় বেরিয়ে আমরা চলে এসেছি এখন নিউ দীঘাতে। নিউ দীঘার বিচের সামনে রয়েছি, লোক প্রচুর রয়েছে। আমাদের প্ল্যানিং একদিনের জন্য, আজকে এসেছি, আবার কালকে বেরিয়ে যাব। একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা চলে এসেছি। এই যে তোমার কি বক্তব্য বলো, যে তুমি যে হঠাৎ করে দুপুর 1টার সময় বেরিয়ে এখানে যে চলে এলে, কোনো কারণ নেই? তাহলে দীঘা আর কোথাও জায়গা পেলে না? চলো চলো, এবার আস্তে আস্তে সমুদ্র আসছে, জলে বাড়ি আসছে, জুতো ভিজবে। চলো এবার উপর দিকে ওঠো, বড় বড় ঢেউ আসছে। আমরা আজকে উঠেছি এই হোটেল পবিত্র যমুনাতে। ভালো হোটেল, মোটামুটি বাজেটের হোটেল। তবে এখন পিক সিজন, রেটটাও একটু বেশি আছে। এই হচ্ছে হোটেল পবিত্র যমুনা। তবে এই হোটেলের একটাই সবচেয়ে ভালো, এদের সাথে অফশপ রয়েছে, বিলেতি মদের দোকানও রয়েছে। এই যে ব্যাক সাইডে রয়েছে ওদের অফশপটা। দাম সেম প্রাইস, কোনো বেশি দামের কোনো ব্যাপার নেই। এখানে পরপর হোটেল রয়েছে। আমরা বেশি ঘুরিনি, আজকে এসছি তখন 5:30 বেজে গেছে, সন্ধ্যে 5:30 বেজে গেছে। প্রথমে পিকুজিনে দেখলাম, পিকুজ, হ্যাঁ 5:45 বেজে গেছে অলরেডি। তখন প্রথমে আমরা পিকুজিনে দেখলাম, তো ওদের সোল্ড আউট সব রুমই। তার পিকুজিনের পাশের হোটেলটাই হচ্ছে পবিত্র যমুনা। তো আমরা ওই হোটেলেই থেকে গেছি, ভালো হোটেলের রুমগুলো। ছোট্ট একটা সুইমিং পুলও রয়েছে। এখন আমরা একটু বেরিয়েছি আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। দীঘাতে তো আর কিছু ঘুরে দেখার কিছু নেই, ওই একটু হাঁটার জন্য বেরিয়েছি এখন। মোটামুটি তুলনামূলক অন্য অন্য দিনের তুলনায় এখন দেখতে পাচ্ছি ঠান্ডা পরিবেশ, লোকজনের একটু আনাগোনা কম এই মুহূর্তে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। শীতল একটা নিয়ে নাও। কি নেবে না? পমপ্লেট দরকার নেই, ঠিকই আছে এখন। এটা খুব ভালো খেয়েছি আমরা, একটু আগে খেলাম। এটাকে মোরলা নাকি? হ্যাঁ, সামুদ্রিক গাঙ্গুলা। এই যে দাদা ঠিক আমাদের হোটেলের সামনেই বসেছে। আচ্ছা ঠিক আছে, উনি বলছে যখন এসে ভাজবে তখন আমরা ঘুরে আসি। এসে তো হ্যাঁ, মোটামুটি তোমার দামগুলো একটু বলো তো, কি কি দাম আছে? ভোলার দাম কত আছে? ওটা কি আছে? রূপচাঁদ? টুনা পিস, আচ্ছা 30 টাকা। শীতল হচ্ছে 60 টাকা, আর 40 টাকা হচ্ছে গাঙ্গুলা। ইয়ে লোটে 20 টাকা। হ্যাঁ
থাকবে ওই 60 টাকায় কি করে? না কখনো, সে তো নিশ্চয়ই আজকের আজকে জন্য, আপাতত এখন আজকের জন্য। হ্যাঁ কালকে 100 টাকা করে পিস ছিল, ওই রকম সাইজ পিস ছিল, ও 100 টাকা করে পিস। ঠিক ঠিক, আজকে ছোট মাছ দিয়েছি, ছোট মাছ যে যেরকম হবে সেরকম অনুযায়ী পিস। ঠিক আছে দাদা মুখটা না, দেখিয়ে দাও। এই তো দাদার মুখ খুব সুন্দরভাবে। এটা ঠিক আমাদের আছে ওই হোটেল পবিত্র যমুনা, হোটেল কি জানো ওটা, পিকুজ ইন, ওই রুটটা ধরে যেই আমাদের এর দিকে যাবে সমুদ্রের দিকে, সেই সামনেই বসে আছে। এই মেঘলা ওয়েদার, গাড়ি অলরেডি ভিজেছে। কালকে আসার সময়, মানে দীঘাতে আসার সময় কোনো কারণ নেই, অকারণে আমার গাড়িতে একটা গাড়ি মানে 407 কোনো কারণ নেই পিছন দিক দিয়ে এসে সাইডে মেরে দিয়ে গেছে। এই দেখো, তোমাদের সেটা দেখাই। এই হচ্ছে সেই পরিস্থিতি, অকারণে। তার ভিডিওটাও রয়েছে। ব্রেকফাস্টে যাও, আমি আসছি। একসাথেই যাবো, আবার আসবে আবার যাও কি? তো 10টা অবধি, 10টা পর্যন্ত। সাথে তো খাবে তো তুমি। আমি খাবো। এখানে সেরকম কিছু ব্রেকফাস্ট নেই। এই হয়েছে আমার ব্রেকফাস্ট আজকে, সেরকম কিছু নেই এখানে। বাবা, আর রাত থেকে তোমার এইসব কালার চলছে? বাহ, সুন্দর সুন্দর, দারুণ দারুণ সাজিয়েছে। তোমার হেল্পিং হ্যান্ড গুলো তো খুব ভালো জোগাড় করে নিয়েছে। সুন্দরভাবে তুমি ইয়ে করলে, জোগাড় করলে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের এত সুন্দর অপারেশনের জন্য। বসো বসো। দেখো ভালো লাগছে। এটা হচ্ছে মনোজিৎ, তার নিজের বার্থডেটা একটা সারপ্রাইজ বার্থডে দেওয়া হয়েছিল সকালবেলা, মানে এখনই সকালেই মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেছিলাম। ওই সময় নিজের বার্থডে আমার বাড়ি যাবে বলে নিজের হ্যাপি বার্থডে ট্যাগগুলো নিজেরটা নিজেই খুঁজছে, বলছে হয়ে গেছে তোমাদের সারপ্রাইজ, বলছে তোমাদের সারপ্রাইজ দেওয়া হয়ে গেছে, এবার আমি খুলে নিয়ে বাড়ি যাই এগুলো। এই যে নিজেরটা নিজেই খুলছে। এবার দেয়ালে লেগে গেছে
হচ্ছে ডবল টেপ গাম। এভাবে সাজানো হয়েছিল, সব সাজানো খুলে দিয়েছে নিজেই, আবার ডবল টেপ গামগুলোকে খুলে দিচ্ছে। আরে ওদের লোকই তো সাজিয়ে দিতে, ওদের লোকে কেন ফাইন করবে? ও ফাইনের ভয়ে খুলে দিচ্ছে। কোনোদিন দেখেছেন বার্থডে বয় বা বার্থডে গার্ল নিজের বার্থডে ডেকোরেশন নিজেই খুলে ফেলে? মনোজিৎ ঘোষ খুলে ফেলেছে, তার মানে বোঝা যাচ্ছে বয়স হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই জন্য বেশিক্ষণ ধরে রাখছে না, সবাই জানতে পেরে যাবে আলটিমেটলি বয়সটা কত। চলো আমাদের এখন চেক আউট টাইম হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা জগন্নাথ মন্দিরের দিকে। লাগেজ ফাগেজ মোটামুটি সব রেডি, গাড়িতে তোলা হয়ে গেছে। এবার আমরা জগন্নাথ মন্দিরে যাব। কি হলো, তুমি কোথায় যাবে? মুখটা এরকম হয়ে আছে কেন? আমার শরীর ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? জগন্নাথ মন্দিরে যাবে তো?